জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাউসারের মৃত্যু নিয়ে একটি রাজনৈতিক দল বুনো উল্লাসে মেতে উঠেছে এমন অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন। কেন এই বুনো উল্লাস আর কী কারণে, এই সব নিয়ে মুখ খুললেন সাংবাদিক জুলকারনাইন। কিছু মানুষের বুনো উল্লাস দেখতে পাচ্ছি, কারণ কারিনা কাউসার নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি বেশ ইন্টারেস্টিং, বেশ হিউমারাস, উইটি কন্টেন্ট তৈরি করতেন কারণ গতকালকে তিনি মারা গেছেন অত্যন্ত দুঃখজনকভাবে। মাত্র 25 বছর বয়সে ভারতের একটি হাসপাতালে তিনি প্রাণ হারিয়েছেন। 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তিনি সেসব মানুষের মধ্যে অন্যতম ছিলেন, মিডিয়ার ব্যাকগ্রাউন্ডের মানুষদের মধ্যে অন্যতম ছিলেন, যিনি প্রকাশ্যে ছাত্র জনতার কোন অভ্যুত্থানের প্রতি সমর্থন দেখিয়েছিলেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কারিনা কাউসার ও তার পরিবারের সদস্যরা শেখ হাসিনার চৌর্যবৃত্তি পরিচালনার যে কেন্দ্রস্থল গণভবন, সেই গণভবনে গিয়ে অনেকের মতোই উল্লাস করেছিলেন। গণভবন থেকে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এসেছিলেন। আর সে কারণেই আজ আপনারা দেখছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা, কর্মী অনেকেই যারা তাদেরকে সমর্থন করেন বেশ কুৎসিত একটা উল্লাস করছে, কারণ মেয়েটি মারা গেছে। এই উল্লাস নতুন কিছু না। এখন তারা কেন উল্লাস করে? কারণ নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি মূলত একটি কাল্ট সংগঠন। কাল্ট কোনো পজিটিভ ওয়ার্ড না, কাল্ট বেশ নেগেটিভ একটি শব্দ। কাল্ট কি? কাল্টের একটা গড ফিগার থাকে, যে ঈশ্বরের মতো তারা তাকে পূজা করে অথবা ঈশ্বরের মতো তারা তাকে অনুসরণ করে, এবং এই ঐশ্বরিক ফিগারের কোনো ভুল ভ্রান্তি হতে পারে অথবা কোনো অপরাধ হতে পারে, এটা তারা মানতেই চায় না, এটা তারা মানবেই না। কারণ ঈশ্বর তো ভুল করতে পারেন না। তাদের কাছে ওই কাল্ট ফিগারটি এমন একজন ব্যক্তি যিনি সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে। আর কাল্ট ফিগারের যে বাসা, বাংলাদেশের এই কাল্ট ফিগারের যে বাসা, সেটা ছিল গণভবনে। যেহেতু মানুষজন সেখানে ঢুকে গিয়ে উল্লাস করেছে, ভাঙচুর করেছে, তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এসেছে, এখন গডের ব্যবহৃত জিনিসপত্র যদি কেউ নিয়ে আসে, সেটা তো নিশ্চয়ই তার অনুসারীরা পছন্দ করবেন না। আপনারা ঠিক তাই দেখতে পাচ্ছেন, যা হচ্ছে অনলাইনে আপনারা ঠিক তাই দেখতে পাচ্ছেন। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সাথে যুক্ত ব্যক্তিরা যারা এই উল্লাস করছেন, এরা সেই ব্যক্তি যারা বাংলাদেশে বছরের পর বছর চলে আসা বলপূর্বক অপহরণ, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা আমরা ক্রস ফায়ার নামে জেনে এসেছি, এ সময় তারা সেলিব্রেট করত। অনেক ব্যক্তিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিদের অকথ্যভাবে নির্যাতন করে যখন হত্যা করা হতো, আমরা দেখেছি তাদের সেলিব্রেট করতে।